আজকে ভেজাল সন্তান তারা, বইয়ের বুদ্ধি শোনে যারা। জোরে কোন কথা ঠিক কি না? দেখবেন হঠাৎ এসে আপনার বউ আপনার খেদমত করতেছে, হঠাৎ কারেন্ট আছে, ফ্যান বন্ধ করে দিয়ে বাতাস করতেছে। কে গো কারেন্ট নাই? কারেন্ট আছে, তো কারেন্ট বন্ধ করতে ফ্যানের পাখার বাতাস করতেছে। বলে ফ্যানই আমার শত্রু, ওই ফ্যান যদি আপনাকে বাতাস দেয় তাহলে জান্নাতে কেমনে যায়? এই জন্য ফ্যান বন্ধ করে আপনাকে বাতাস দিচ্ছি। এক হাতে বাতাস দেয়, আর এক হাতে মাথার চুল টানে, কপাল টিপে, লোক ফুটে দেয়। স্বামী বলতেছে কে গো তুমি আজকে আমাকে এত খেদমত করতেছে? বলে তোমার পায়ের তলে আমার জান্নাত, তোমার খেদমত করাই তো জান্নাত যাওয়ার চাই। এই খেদমত করতে করতে হঠাৎ এক সময় কাঁদতেছে। স্বামী কয় কি গো কি হয়েছে, কান্দো কেন? না না এমনি এমনি কান্দিচ্ছি। স্বামী বলে বলো কি হয়েছে, তুমি কান্দো কেন? তুমি আমার কলিজার টুকরো বউ, তুমি আমাকে এত খেদমত করো, তুমি কান্দো কেন? বলে বলে আপনাকে লাভ নাই তো। বলে কোনো লাভ আছে? স্বামী বলতেছে বলো তো কি হয়েছে। বিশ্বাস করবা, তোমার বুড়া বাপ সারাদিন খালি ফ্যাস ফ্যাস করে, আর তোমার বুড়ি মা সারাদিন খালি কুটটুট করে। এই বুড়া বুড়ির অত্যাচারে আমার কলিজার আগুন ধরে গেছে। তুমি যদি তোমার বাপ মার সাথে থাকতে চাও তাহলে আল্লাহর হস্তে আমার বাপের বাড়ি পাঠিয়ে দাও, আর আমার সঙ্গে যদি জান্নাতে সংসার করবার চাও তাহলে তোমার বাপ মা বাদ দেওয়া লাগবে। ওমা আলাইনা ইল্লাল বালাক, ওমা আলাইনা ইল্লাল বালাক। আমার যা ওয়াজ ছিল সব তোমাকে শুনে দিলাম, এখন তুমি কি আমল করবা? স্বামী চিন্তা করতেছে কি আমল করব। এমন সময় আল্লাহর কোরআন বলতেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহর কোরআন বলতেছে পাগলা এই সময় সবচাইতে ভালো আমল কর। আহসানু আমালা, সবচাইতে সুন্দর আমল হলো বউ ছাড়া দিলে বউ পাওয়া যাবে, বউ মরে গেলে বউ পাওয়া যাবে, কিন্তু বাপ মা যদি মরে যায় কিয়ামত পর্যন্ত কাঁদলে কিন্তু বাপ মাও পাবো না। এখন তুই কি করবো চিন্তা কর। তুই তখন লাভ ধরে বলতেছে ব্যাগ গোছাও, ব্যাগ গোছাও। বউ কয় কিসের ব্যাগ? তুমি না বাপের বাড়ি যাবার ছেলে, তুমি না কইলা তাহলে আমি বাপের বাড়ি যাবার চাই, ব্যাগ গোছাও, 3 তালাকের গাড়ি করে তোমার বাপের বাড়ি পাঠিয়ে দিচ্ছি। দরকার হলে বউ ছাড়বো, কিন্তু আমার বাপ মাকে আমি এক মুহূর্তের জন্য ছাড়বার পারবো না। সঙ্গে সঙ্গে বউ দৌড়ে এসে পা ধরে বলতেছে তুমি আসলে আল্লাহর ওলি গো, তুমি আসলে আল্লাহর ওলি, আমি তোমার পরীক্ষা করলাম। এইরকম মেয়ে মানুষ আছে না নাই? জোরে আছে নাই? যখনই দেখবেন আপনার বাপ মার বিরুদ্ধে বলবে সঙ্গে সঙ্গে আপনি বিশ্বাস করবেন না। যদিও আপনার বাপ মা অন্যায় করে থাকে তারপরেও আপনি বউয়ের হাত ধরে বলবেন দেখি আমার বাপ মা এরকম কথা বলছে কিনা। হাত ধরে যখন বউকে বাপ মায়ের কাছে নিয়ে যাবার চাবেন, বউ তখন পিছন দিকে টান ফেলবি, পিছন দিকে না দরকার নেই, দরকার কিসব দরকার নাই। আমার বাপমার বিরুদ্ধে তুই আমার কাছে বলিস, আর বাপমার কাছে যাবি না, যাওয়াই লাগবে। ওই সেদিন কান হাত দিয়ে তওবা করবে। আপনার কাছে আপনার বাপমার বিরুদ্ধে আর জীবনেও বলবো না। জোরে কোন কথা ঠিক কি না? ওমর ফারুক মুচকি মুচকি হাসতেছে। মুচকি মুচকি হাসার কারণ হলো প্রকৃত সন্তান তারাই বাবা বিপদে থাকলে তাদের কলিজার মধ্যে আগুন ধরে যায়। খালি বলতেছে বাবা একটা বারের নাম বলো, আমি তাকে সাইজ করবার চাই। সঙ্গে 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 বেদুইন সাহাবী মুখে আঙ্গুল দিছে। চুপ করে পাগলা, যাই আমাকে বন্দি করছে তার নাম শুনলে তুই সাইজ করবো? ওমর ফারুক চোখের পানি নিয়ে বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে বিছনায় যখন ঘুমাতে চাইলেন এমন সময় বিবি বলতেছেন স্বামী গো আপনি কি খাবেন না? ওমর হচ্চুম করছে, আমি খাবো না মানে? তুমি তো দস্তরখানায় খাবার দিছে। বলে আমি দূর থেকে দেখছি আপনি খাননি। আপনি দোয়া দরুদ পড়ার পরে খাবার যখন মুখে দিবেন এমন সময় আপনি না খায় টোপলা বান্দা কোথায় যেন চলে গেলেন। ওমর ফারুক বললেন বিবি একটা বেদুইন সাহাবী এরকম অন্যায় কিছু ওয়াজ করছে, জনগণের ধোলাই থেকে বাঁচার জন্য তাকে কারাগারে বন্দি করছি, তার কথা আমার মনে পড়ছে বলে তার কাছে আমার খাবারটা পৌঁছায় দিলাম। বউ বলতেছে আপনি জানেন না আপনাকে না খাওয়ায়া আমি কোনোদিনও খাই না, আপনি না খাওয়া পর্যন্ত আমি কোনোদিনও খাই না, তো আমার খাওয়াটা আছে আমরা 2 জন মিলে খাই। আপনারা বলেন তো একজনের খাওয়া কি 2 জন খাওয়া যায়? কথা কয় না। যদি দোয়া দরুদ ঠিক থাকে একজনের খাওয়া 3 জনও খাওয়া যায়। রাসূল বলেছেন খাদ্য যখন কম মানুষ তখন বেশি অল্প খাবা, বেশি বেশি পানি খাবা।
2 গ্লাস ভাত খাবা, 3 গ্লাস পানি খাবা, পেট ভরবে না? জরুর ভরবে না? যখন দেখতেছ তোমার আশেপাশে অভাবী গরিব লোক আছে, তরকারির মধ্যে তখন ঝোল বেশি দিবা, তরকারি দিবার না ফেলে ঝোল দিবা, তাও বুঝবে সে আমাকে কিছু দিল। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুকের বিবি বলে, স্বামী গো, একজনের খাওয়া আমরা 2 ভাগে খাবার চাই। এবার বিবির খাওয়া নিয়ে স্বামী স্ত্রী 2 জন যখন খাবার বসে, ওমর ফারুক দোয়া পড়তেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। বিসমিল্লাহ বলে যখন রুটি ছেড়ে হালুয়া মুখে দিবে, এমন সময় বিবেক বলতেছে, ওমর, যাকে কারাগারে বন্দি করেছো তাকে না হয় তোমার খাবার দিয়েছো, সে যদি বাড়ির অভিভাবক হয়, আর অভিভাবককে বন্দি রাইকা বাড়ির খবর না নিয়ে তুমি কেমনে খাও? বিবেক যখন বলতেছেন, ওয়াইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কোন আল্লাহু আকবার। ওমর, যাকে কারাগারে বন্দি করছো সে যদি বাড়ির অভিভাবক হয়, আর অভিভাবক যদি কারাগারে বন্দি থাকে, তার বাড়ির খবর না নিয়ে তুমি কেমনে খাও? ওমর ফারুকের হাতটা কাঁপতে কাঁপতে রুটির জায়গাত রুটি, হালুয়ার জায়গাত হালুয়া পড়ে গেছে। বিয়ে বলতেছে, আপনি কি খাবেন না? বলে, আমি কেমনি খাই? যাকে আমার খাবার দিছি সে যদি বাড়ির অভিভাবক হয়, আর অভিভাবকের বাড়ির খবর না নিয়ে আমি কেমনি খাই? সঙ্গে সঙ্গে ওমর ফারুকের বিবি টোপলা বান্ধে বলতেছে, আপনি যখন খাবেন না, আমারও খাওয়ার দরকার নেই, যান, আপনাকে আমি ছুটি দিয়ে দিলাম, এই খাবার নিয়ে যাকে কারাগারে বন্দি করছেন তার পরিবারের কাছে খাবার পৌঁছায় দেন। ধরে কেন সুবহানাল্লাহ। আপনার বলেন তো, পুরুষ মানুষ যদি কারাগারে বন্দি থাকে, তাহলে বাড়ির কোন মানুষ থাকে? কোন মানুষ? তাহলে বউ হয়ে বলতেছে, আপনি যান, যাকে কারাগারে বন্দি করছেন তার পরিবারের কাছে খাবার দিয়ে আসেন। আমাকে বউ বলবি, যত বড়ই হুজুর হই বলবি, মরদ মানুষ জেলত বন্দি, আর মেয়ে মানুষের কাছে মরদ মানুষকে পাঠাবে, যান খাবার দিয়ে আসেন। কারণ স্বামীর প্রতি বিবির অগাধ বিশ্বাস। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক টোপলা নিয়ে ওই পাহাড়ি এলাকায় বেদুইন সাহাবীর পরিবারের খোঁজে যখন রওনা দিলেন, এমন সময় দূর থেকে একটা আওয়াজ ভেসে আসতেছে, বাবা, এত রাত হয়ে গেল বাবা, এখন পর্যন্ত আপনি বাড়িতে আসেন না, আপনি না আসলে আমি ঘুমাবো না, আপনি না আসলে আমি কোনোদিন খাবই না। ওমর ফারুক বুঝতে পারলেন, এই বাচ্চা এইভাবে কাঁদতেছে, বোঝা গেল যাকে আমি কারাগারে বন্দি করছি তারই সন্তান হবে। ওমর ফারুক ছোট্ট বাচ্চার নিকটে গিয়ে বললেন, বাবা, আজকে কোনো কাজে হয়তো তোমার বাবা আটকে গেছে, আজকে হয়তো তোমার বাবা আসতে পারবে না, এই দেখ আমি তোমার বাবার দরদ নিয়ে তোমার জন্য খাবার আনছি, এই খাবারটুকু নিয়ে তুমি বাড়িতে যাও, তুমি এবং তোমার মা এই খাবার খাও। সঙ্গে সঙ্গে ছোট বাচ্চা বলে, পথিক, আমি জানি তুমি অত্যন্ত ভালো মানুষ, আমি জানি তুমি অত্যন্ত ভালো মানুষ, কিন্তু তোমার ভিতরে আল্লাহর কোরআন নাই। ছোট বাচ্চা হযরত উমরকে বলতেছে, আমি জানি তুমি অত্যন্ত ভালো মানুষ, কারণ গভীর রাত্রে আমার বাবার দরদ দিয়ে তুমি আমাকে খাবার দিচ্ছ, আমার পরিবারের জন্য, মায়ের জন্য, কিন্তু আমার বিশ্বাস তোমার ভিতরে আল্লাহর কোরআন নাই। ওর পর চমকে উঠছে, কে রে, আমার ভিতরে কোরআন নাই কেমনে বুঝলে? ছোট্ট বাচ্চা বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে কান আল্লাহু আকবার। যে পীরের দরবারে গেলে মুরিদ পীরের পায়ে হাত দেয়, পীর একটাবারও জিজ্ঞাসা করে না তোর বাপ মা কি জীবিত আছে? যদি বলে হ্যাঁ আছে, তোর বাপ মায়ের পায়ে হাত দিছিস? যদি কয় দেয়নি, তাহলে ওই মুরিদকে বেতের বাড়ি মারা লাগবে, তিনটা বেতের বাড়ি মারা লাগবে। তোমার বাপ মায়ের চাইতে বড় পীর এই পৃথিবীতে আর কেউ নাই। জোরে কোন কথা ঠিক কিনা? তুই বাপের পায়ে হাত দেসনি, মায়ের পায়ে হাত দেসনি, তুই পীরের পায়ে হাত দেস। দেখেন আল্লাহর কোরআন বলতেছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। ছোট্ট বাচ্চা বলে, পথিক, তুমি আমাকে বাবার দরদ দিয়ে আমার কাছে খাবার দিবার চাও, কিন্তু তুমি কি আল্লাহর কোরআন জানো? আল্লাহ বলেছেন, আল্লাহর পরেই
বাপ মার প্রতি এহসান করো, দয়া করো, ভক্তি করো। তুমি যতই বাবার দরদ দিবার চাও, আমার বাবার আসলে দুনিয়ার কাউকে বসাবার পারবো না। আমি কোনোদিনও বলবো না আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। দেখছেন আপনারা, আমার বগুড়া থেকে ট্রাকে ট্রাকে গরু যাচ্ছে, ট্রাকে ট্রাকে গরু যাচ্ছে। জিজ্ঞাসা করা হচ্ছে কোথায় যাচ্ছে? হুজুর দোয়া করবেন, বাবার দরবারে যাচ্ছি। তোর কি বাপ মা নাই? বুড়া বুড়ি আছে হুজুর, বুড়া বুড়ি আছে। বাপ মাও বানাছে বুড়া বুড়ি, আর পীর সাহেব বানাছে বাবা। এরকম ভণ্ড আছে না নাই? ছোট্ট বাচ্চা বলতেছে আমি আমার বাবা ছাড়া দুনিয়ার কাউকে বাবার আসনে জায়গা দিবার চাই না। আমি আমার বাবা ছাড়া খাইও না, কোনোদিন ঘুমাই না। সঙ্গে সঙ্গে হযরত ওমর ওই ছোট্ট বাচ্চাকে কাঁধে করে নিয়ে ওই বেদুইন সাহাবী যেখানে বন্দি করে রাখছে সেই ঘরের দরজায় ছাইড়া দিলেন। কাঁধে করে নিয়ে আইসা ওই ঘরের দরজায় ছাড়িয়ে দিলেন। ছোট্ট বাচ্চা দরজায় গিয়া তাকায় দেখে ঘরের মধ্যে তার বাবা বন্দি। চিৎকার করে বললেন, বাবা কে তোমাকে বন্দি করেছে? একটা বার খালি নাম বলো, আমি তাকে সাইজ করতে চাই। চলো বলেন। ওই ছোট্ট বাচ্চা ঘরের দরজা দিয়ে হুঙ্কার মারা বলতেছে, কে তোমাকে বন্দি করছে? বাবা খালি একটা বার নাম বলো, আমি তাকে সাইজ করতে চাই। ওমর ফারুক মুচকি মুচকি হাসতেছে। প্রকৃত সন্তান তারাই, বাবা বিপদে পড়লে সন্তানের কলিজায় আগুন লাগা যায়। জোরে কোন কথা ঠিক কিনা?